প্রথমে জানিয়ে দেব আজকের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গেস্ট রুমে অচেতন শিক্ষার্থী তদন্ত কমিটি গঠন। কাতারে আমিরের সফরে কতটা লাভবান হলো এই মুহূর্তে বাংলাদেশ? নতুন কমিটির জন্য জীবন বৃত্তান্ত আহ্বানের সময় কোনো চাঁদা নয়, যা বললেন ছাত্রলীগ নেতা। উপজেলা নির্বাচন এমপিদের স্বজনরা যারা সরেননি সময় মতো তাদের ব্যবস্থা নেওয়া হবে, যা বললেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। নির্বাচনের মাঠ ছাড়েননি সংসদ সদস্য শাহদারার ছেলে ও ভাই। উপজেলা নির্বাচন এমপিদের স্বজনরা ভোটে থাকায় তৃণমূলে বিভেদ বাড়তে পারে। উপজেলা দলীয় প্রার্থীদের কারণ দর্শনার নোটিশ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। নির্বাচন প্রার্থী হওয়ায় আরও একজনকে বহিষ্কার করলেন বিএনপির সিনিয়র নেতারা। দেশে দাবদাহের জন্য ক্ষমতাসীনরা দায়ী, যা বললেন এবি পার্টি। উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের। উপজেলা নির্বাচন বিনা ভোটে জয়ী 6 জন চেয়ারম্যান সহ 25 জন। চতুর্থ ধাপে 55 উপজেলায় ভোট 5 জুন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, যা বললেন ওবায়দুল কাদের। নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, যা বললেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। মন্দিরে আগুন ও 2 শ্রমিককে হত্যার ঘটনা তদন্তে বিএনপির কমিটি নামবেন। সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে সহিত, যা বললেন বিএনপির নেতা রিজভী। আব্দুল আউয়াল মিন্টুকে ব্যাংককে নেওয়া হলো চিকিৎসা দেওয়ার জন্য। নির্বাচন থেকে সরে বিএনপি নেতা বললেন রিজভী ভাই ফোন করেছিলেন বিএনপি নেতাদেরকে, তাই ভোটের মাঠ থেকে সরে গেলেন। বিএনপির 18 নেতা সহ 38 জন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। উপজেলা নির্বাচন দলের সিদ্ধান্ত অমান্য করে এমপিদের স্বজনরা ভোটে যাচ্ছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। গতকাল ইন্তেকাল কমিশনের স্বামী আর দামির নির্বাচন হয়েছে, ভোট কারা দিছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা রেকর্ড হয়েছে। এই জন্যে ইন্তেকাল কমিশন এবং হাসিনাকে ধন্যবাদ। জানেন সে রেকর্ডটা কি? এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিছে, অসংখ্য শিশু ভোট দিছে। আমি অসংখ্য শিশু পাইছি, ভিডিও পাইছি। এডিটর সাহেব কিছু শিশুর ছবি দেখান, হাউস করে ভোট দিছে। আবার বুড়ারাও যারা ভোটের দায়িত্বে তারা বাচ্চাদের দিয়ে ভোট দেওয়াইছে, দেখেন। না বাবার পরিবর্তে কি ছেলে ভোট দেওয়া যায়? আমি তো বুঝলাম না, আপনাদের কি এরকম নির্দেশনা আছে? বাবার পরিবর্তে কি ছেলে ভোট দিতে পারে? বাচ্চা মানুষ সব না ভাই, ইট ইজ নট পসিবল ভাই, এটা তো হয় না। এটা তো না, আপনি একজন এখানে কর্মকর্তা, এটা তো হয় না। বাবার ছেলে ভোট কিভাবে ছেলে দেয়? বাবার ছেলে কি ছেলে এসে ভোট দিয়ে যাবে? তুমি কয়টা ভোট দিয়েছ? এই কেন্দ্রে একটা দিয়েছো, ওই কেন্দ্রে একটা দিয়েছো। সাংবাদিক হইলেই লাভ হইতে থাকে। আর এই যে দুধের বাচ্চাটা দেখেন, সবচেয়ে কম বয়সে ভোট দিছে। ও কি কয় দেখেন, কে করে ভোট দিছে। তুমি কোথায় গেছিলে? ভোট দিছো? হ্যাঁ, দেখাও দেখি কোন কি মার্কায় ভোট দিছো। তবে ভোট কেঙ্কা হয়েছে সেটা আমরা দুইটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে দেখি। প্রথমে বিবিসি দেখেন। যে কেন্দ্রটিতে এসেছি এটির নাম দনিয়া কলেজ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এর অবস্থান। আমরা একেবারে প্রায় বিকেলের দিকে এসেছি এই ভোট কেন্দ্রে। ভোট গ্রহণ শেষ হওয়ার আর মাত্র আধা ঘন্টা বাকি। তখন এখানে 3080 ভোটার রয়েছেন এবং 3:30 পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে 444টি। এখানকার প্রিজাইডিং অফিসার আমাদের সেই তথ্য দিয়েছেন। সেই হিসাবে এখানে ভোট প্রদানের হার 14% মতো। সারা দেশের চিত্র তাই। হাঙ্গের খালেদ মহিউদ্দিন ওই বাংলাদেশে গেছে, নিজে ভোট কেন্দ্রে ঘুরিছে। আসেন দেখি সে কি বলে।
আমরা যখন দেখছিলাম যে নির্বাচন কমিশন বলছে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 18% ভোট পড়ার কথা, কিন্তু আমরা ঢাকায় যতগুলি জায়গায় দেখেছি তাতে 18% আমাদের কাছে আসলে অনেক বেশি মনে হচ্ছে। মানে জনাব জাহাঙ্গীর কবির নানক এবং জনাব ইলিয়াস মোল্লার নিজস্ব বাসার আসনটা বাদ দিলে আমরা আমাদের যেসব জায়গায় আমরা ঘুরেছি তাতে 2%-এর মতো আসলে সেই পর্যন্ত 12টা পর্যন্ত ভোট পড়েছে। শুনেছেন, সে বলছে যে 2 থেকে 3% ভোট পড়েছে, মানে সে যতক্ষণ দেখেছে আর কি। এই যে শিশু ভোট নেওয়া, ভুয়া ভোট দেওয়া, ভোটার আইডি বাতিল, ভিজিএফ কার্ড বাতিল করা, মসজিদ কবরস্থান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া কোনো কাজে আসে নাই। আমাদের সবার ধারণা ছিল না যে 10% ভোটার নিবার পারবি, তাই না? ওই পারিছে, পারে নাই। 2 থেকে 3% ভোটার নিবার পাইছে। ডয়েসে ভেলে বা খালেদ মহিউদ্দিন তো তার প্রমাণ, তাই না? ভোটার নেওয়া, ভোট কেন্দ্রের মার্কায় ভোট দেওয়া পারে না, তাও সে 2-3%-এর বেশি নিবার পারে নাই। তাহলে বুঝেছেন তো আওয়ামী লীগ কুটি গেছে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 70% ভোট পেয়েছিল। বাংলাদেশে সে 30 থেকে 40% ভোট পেত। ওই এখন 2 থেকে 3% ভোটার ভোট কেন্দ্রে নিয়ে যাবার পারে না। তার মানে 97% মানুষ আওয়ামী বিরোধী। এটাই হাঙ্কের জয়। দেখেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কি কয়, টাঙ্গাইলের দেখেন কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে 7ই জানুয়ারি। আজকে আমি হেরে গেছি এক জায়গায়। জীবনের ছোটবেলা থেকে খুব অল্প বয়স থেকে, সেই 86 থেকে মার কাছ থেকে চাল চুরি করে যে সংগঠনটা করতাম সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতাম। অত্যন্ত দুঃখ এবং ব্যথিত বিষয়, এইখানে স্বতন্ত্র দাঁড়িয়েছিলাম, আমরা সবাই ছিলাম ওই দলে। সেই দলটি প্রতারণার সর্বসীমায় পৌঁছে গেছে। দীর্ঘ 15 বছর মানুষকে ভোট দিতে দেয়নি, হাত থেকে ব্যালট পত্র কেড়ে নিয়েছে, বের করে দিয়েছে রাত্রে। আর এই তারিখে যেটা করেছে, আমরা খুব আশ্বস্ত ছিলাম যে অ্যাটলিস্ট যেহেতু নিজেরা ভাইয়েরা খেলতেছি, এইখানে তারা স্বচ্ছতা দেখাবে। দীর্ঘ 18 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনারা পরিশ্রম করেছেন। আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছি, আমার পা ঘা হয়ে গিয়েছে। আমি নিজেকে মানুষের সেবা করার জন্য, দেশকে সেবা করার জন্য বিলিয়ে দিয়েছিলাম। আজকে সেই দলটি, সেই বাংলাদেশ আওয়ামী লীগ, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশে সমস্ত রাষ্ট্রীয় কার্যক্রম ব্যবহার করে একটা থেকে প্রকাশ্য ভোট ডাকাতি করে দিয়েছে। কিছু কিছু কেন্দ্রে কেন্দ্রে 9টার সময় ভোট ডাকাতি করেছে, আমার কাছে প্রমাণ আছে। আমি তৎক্ষণাৎ টাঙ্গাইলের ভদ্রলোক ডিসি সাহেবকে জানাইছি, অত্যন্ত ভদ্রলোক। আমার কাছে মনে হলো তিনি অসহায়। আমার কর্মীরা আমাকে ফোন দিয়েছে, প্রত্যেকটি রেকর্ড আছে আমার ফোনে, কারণ কর্মীদেরকে ভার করে দেওয়া হয়েছে। মাত্র একজন করে পুলিশ রাখা হয়েছে, কোনো আর্মি কিচ্ছু ছিল না, বিজেপি ছিল না। একদম রাতে ইলেকশনের চেয়েও জোর করে দিয়েছে। কারণ আজকে উনি প্রমাণ করেছেন উনি আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় যাচ্ছেন। অতএব আজ থেকে ঘৃণা যে নাশকতার মামলায় দেশবাসীকে আপনি ক্ষমতা দিচ্ছেন না, একদিন বাংলাদেশের প্রত্যেকটা লোকই নাশকতার মামলায় জড়িত হবে, তখন আপনাদের অস্তিত্ব পাওয়া যাবে না এই বাংলার মাটিতে। ক্যান্ডিডেট তো দামি আছে, ভোটারও দামি, হ্যাঁ এজেন্ট পর্যন্ত দামি। দেখেন আপনি কোন পার্টি? স্বতন্ত্র। আপনি? আপনি স্বতন্ত্র? আপনি স্বতন্ত্র কোন দলের? নাঙ্গল। নাঙ্গলের চেয়ারম্যান কে পার্টির? হ্যাঁ, আর সেন্ট্রালের চেয়ারম্যান কে? আপা আপনি? শাহিন ভাই। শাহিন ভাই কোন মার্কা, কোন দল? দল কোনটা? এই যে এখানে যে একটা দল লেখা আছে, কি এস নাকি এনপিপি? বলতে পারতেছেন না? না আপনারা সবাই কি আওয়ামী লীগেরই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা সবাই আওয়ামী লীগের? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আপনি তো আওয়ামী লীগের জেনুইন। আর ইন্তেকাল কমিশনের হাউলাল কি কয় শুনে,
প্রথম কয়, ভালো করে মন দিয়ে শুনবেন, প্রথম কয় 28% ভোট পেয়েছে, তারপরে 5 থেকে ঠিক করে দেয় কয় 40%, আবার কয় 40%। শুনেন এবার নিজের কানে শুনেন। এমনিতে যেটা আমরা পেয়েছি 28%-এর মতো ন্যাশনাল অ্যাভারেজ। না ওটা দুটো ছিল, ওটা দুটোই ছিল 40%। তারপরেও কিন্তু এটা ড্যাশবোর্ডে 100% যেটা আসে, 100% এন্ট্রি হয়নি, যেটা আসে 40% হয় সেটা কিন্তু এন্ট্রি হয়ে তারপরেও কিছুটা ব্যর্থ হতে পারে, আবার ওটাকে গুণ করতে হবে ওই বিভাজন দিয়ে। হাবিলাল, আসিচ্ছি তোমার কাছে। হ্যাঁ আসেন, আমরা আগে ভোটের কাউন্টের হিসাব দেখি। ও তার আগে কয়েকটা সিন দেখি। হাসিনা লেসপেন্সাররা ক্যাঙ্কা করে ভোট দিছে। এডিটর সাহেব কয়টা দেখান, আছে মেলা, আমার কালেকশনে মেলা আছে, কিন্তু টাইম তো নাই, কয়টা দেখেন আর কি স্যাম্পল হিসেবে। আসলে আইডি কার্ড দিছে না, তুই কটা দিছ? তারপরে 17টা দিছ, আগের মধ্যে অনলাইন করে লাগে, তাও না অনলাইন তুই আনুমানিক কটা দিছ? আনুমানিক 15টা হবে আর কি। আমি আসলে আমার বস্তু কোরবানের বোর্ডে আসি। আমি এখানকার সহকারী পূজারি 6 নম্বর বুথে, এবং প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেকটা ব্যালট পেপার 100 টাকা করে 200 টাকা করে নিয়ে ঝপাঝপ করে মেরে দিচ্ছে এবং সবাইকে ভয় দেখাচ্ছে। কোনো কথা বলবেন না, একদম সাথে সরকারের পক্ষের লোক অর্ডার দিয়ে গেছে, এভাবে বলে গেছে। আচ্ছা, আর এখানে আপনার সাথে কারা ছিল? যারা আপনি আসেন, যারা আসেন না কেন? আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনার নাম কি? আপনার নাম কি? কোনো আগায় আসে নাই, রাস্তায় পুলিশ প্রশাসন ছিল, তারা কোনো আগায় আসে নাই, তাদের ফোন পাওয়ার পর কোনো আগায় আসে নাই। এটা কি ধরনের ডিসিশন দিচ্ছে? আচ্ছা, আপনারা প্রিজাইডিং অফিসারকে বলছিলেন? প্রিজাইডিং অফিসারকে দাবার দিয়ে ফেলছে। কতগুলো নিছে? কতজন, কয়টা বুথে এরকম করেছে? কতগুলো, আপনার কতগুলো হয়েছিল এর আগে, আপনার মনে আছে কতগুলো? আমার রুমে হয়েছে মাত্র 203টা কাউন্ট হয়েছে, অথচ একটা 198টা ব্যালট পুরো ছিঁড়ে ঘপা ঘপ মারছে, তারপর মানা দিয়ে আমার এখানে আমি গাইয়ে রেখে দিচ্ছি। 30টা কেন্দ্রে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে, মানে ভোটাররা যেখানে ইগলে ভোট দিবে তাদেরকে আসতে দিচ্ছে না। কালকে সারা রাত তাণ্ডব করেছে। একদিকে ডিবি পুলিশ আমার সমস্ত নেতাদেরকে একটা মিথ্যা মামলা দিয়ে, ওইটা আমাকে উপরের থেকে আশ্বস্ত করা হয়েছিল প্রশাসনের, এটা নিয়ে কোনো হবে না। কোথায় একটা লাইসেন্সবিহীন ব্লুবিকবিহীন একটা স্কুটার জ্বালাইছে রাত, ওইখানে আমাদের সমস্ত 17 ইউনিয়নের আমার নেতা কর্মীদেরকে সবাইকে আসামি করা হয়েছে। এমনকি আমার ছেলে, আমার চিফ এজেন্ট যিনি, ওনাকেও আসামি করা হয়েছে। সবাইকে ঘর ছাড়া করে ফেলছে। আর এদিকে সেন্টারগুলোতে দুই দিকে বসে বসে সন্ত্রাসীরা আস্ফোলন করতেছে, ভোটার আসতে দিচ্ছে না, আর ওইখানে ভিতরে ঢুকে তারা সিল মারতেছে, সমস্ত এজেন্টগুলোকে বের করে দিয়েছে। এইবার আসেন, আমরা কেন্দ্রে ভোট কাউন্ট হয়েছে ক্যাঙ্কা করে, সেটাই না দেখি। আসেন, এই যে দেখেন শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ 3, এই আসনে একটা কেন্দ্রে পশ্চিম 79 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা কত? 3323 জন। দেখান ভালো করে, বড় করে দেখান। রেজাল্টে ভোট পাইলো কত? 3332 জন, তাই না? 9টা বেশি ভোট পাইছে। কব্বর থেকে উঠে এসে ভোট দিয়ে গেছে হাসিনার ভালোবাসা, হাসিনারে অভিনন্দন। ওর বাপটাও ছেড়ে গেছে। তো 1973 সালের নির্বাচনে এই ঢাকায় একটা সিট হয়েছে গাজী গোলাম মোস্তফা, যে শেখ মুজিবের মুজিব আরে ওই যে সোনারদির বডিগার্ড ছিল, ওই যে তো ওই গোলাম মোস্তফা ওই মুজিবের কম্বল মেরে দিছিল। তো ওই ঢাকা 10-এ দাঁড়াইছিল। ওইখানে ভোট পড়িছিল, মানে দেখাচ্ছে আর কি 1,62,000, ওর মধ্যে 1,10,000 ভোটই পাইছিল। তো শেখ মুজিব ওই যে বডিগার্ড শেখ মুজিব আর কি, তো
উই দাঁড়াইছিল ঢাকা 15। হ্যাঁ, তো উই আবার ভোট পেয়েছিল 1,05,000। মানে গোলাম মোস্তফা উল্লাহ স্পেন্সার পেয়েছে 1,10,000, মুজিব পেয়েছে 1,05,000। এটা কেঙ্কা হয়ে গেল না? হ্যাঁ, তো মানে মুজিব বেশি ভোট পেয়ে গেছে গাজী গোলাম মোস্তফা। তখন মুজিবের ভোট বাড়ায় 1,14,000 করা হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ওইখানে 1,38,000, মধ্যে 1,14,000 ভোট। তাও ছাড়া যায়নি, হাসিনা নিজে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, মানে 1970 সালে কলে ওই সিটে দাঁড়িয়েছিল শেখ মুজিব, ওই কলে অত ভোট পাইনি 1970 সালের নির্বাচনেও। যাই হোক, এবার হাঙ্কারে ইন্তেকাল কমিশনের প্রসঙ্গে আসি। হ্যাঁ, আমি ভাবিছিলাম ওর মাইয়াক নিয়ে কিছু কমু না, এটা খারাপ দেখায় আর কি। মানে পোলা মাইয়া, বাপ মা, ভাই বোন এগুলো নিয়ে টান দেওয়া আমার সব বিরুদ্ধ। তাও পারলাম না শেষ পর্যন্ত। অনেক দিন ধরে আমি ইনফরমেশন গুলো পাইছি, অনেকদিন ধরে আমি চাপে ধরেছিলাম, কিন্তু আর উপায় নাই, এটা করাই লাগবি। মানে জাউরাদের জন্য থেরাপির কোনো বিকল্প নাই। হো দুসির ভাই হাবিবুল আওয়াল, তুমি যে জাউরা খেতাব অর্জন করছো আমার কাছ থেকে, সেজন্য অভিনন্দন। আমি এখন থেকে জাউরা গেড়ে খেতাব দিমু। এডিটর সাহেব ও গাড়া খেতাব দিয়ে দেন শক্ত করে ঠাস করিয়া। তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইছে যে দাদা, এই যে জাউরা এটার মানে কি? একবার জাউরা করলে হয় না। হ্যাঁ না রে পাগলা, এরা খানদানি জাউরা, 2 জেনারেশনের জাউরা। 1 জেনারেশনের জাউরা দিয়ে হাসিনার প্রশাসন চালানো যায় না। এই হাবিবুল আওয়ালের বাপ ছিল 1st জেনারেশনের জাউরা, হাবিবুল আওয়াল 2nd জেনারেশনের জাউরা। এখানে 2টা প্রশ্ন আসছে, তাহলে 3rd জেনারেশনের জাউরাদের কি কবি? 3rd জেনারেশনের জাউরারা দেশে থাকে না, সব কয়টা দেশে বেড়ে পেটে দেয়। তো এখন অনেকে কবার পারেন যে ওর বাপ ক্যাঙ্কা জাউরা ছিল 1st জেনারেশনের। ওর বাপ 1975-এ তখন ছিল ঢাকা জেলের জেলার। আমরা জানি না যে জেল হত্যা হয়েছিল। হ্যাঁ, জেলের তালা খুলে দিছিল জেলার। হ্যাঁ, তারপরে ভিতরে ঢুকে মেরে গেছিল 4 নেতাকে, তাই না? ওই জেলার ছিল ওর বাপ, ওই হাবিবুল আওয়ালের বাপ। হ্যাঁ, জাতীয় 4 নেতার যে মেরা ফেলাইছিল ওর বাপ এটার জন্য দায়ী। ওই গেট খুলে দিছিল। ওই তো কবি যে আমি খুলবো না, ওই জেলার ওর দায়িত্ব সব বন্দির নিরাপত্তা নিশ্চিত করা। ওই কবি হামাক খন্দকার মুস্তাক কইছিল, তাই খুলে দিছি। ওর লেসপেন্সাররা এসে কবে ও মুস্তাক কইছিল, প্রেসিডেন্ট কইছিল, তাই খুলে দিছে। ওর বাপে যদি খন্দকার মুস্তাক কইতো যে তুই প্যান্ট খুলতো, ওই কি প্যান্ট খুলে দিল নি? ওই ওর জীবন দেওয়া হলো বন্দীদের রক্ষা করবি, তাই কিনা? ওই করলো নি, ওক মেরেই ঢুকলো নি। আমরা দেখলাম নি সারা দুনিয়ার মানুষ শতাব্দীর পর শতাব্দী ওরে মনে রাখতো, বীর কইতো যে হ্যাঁ একদম মানুষ ছিল, স্ট্রং প্রিন্সিপালের মানুষ, আদর্শবান মানুষ। জীবন গেছে কিন্তু তাও সে চেষ্টা করেছে বন্দীদের জীবন রাখার জন্য। তারপরে হয়তো মানলো নি, কিন্তু ওক কলে সবাই মনে রাখলো নি। তাইলে ওর পোলা হাবিবুল আওয়াল, ওই তো ডাবল জাউরা হবি, তাই না? একজন প্রফেশনাল আত্মমর্যাদাপূর্ণ মানুষ তো হাসিনার লেসপেন্সারি করতে পারে না। যাই হোক, ওর মাইয়ার প্রসঙ্গে আসি। তো অনেকে কইতে পারেন যে ওর মাইয়াক ধরা উচিত নাই, ছেড়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি কয়ে নি, তারপরে বুঝবেন যে আমি নাচার, এটা না ধরলে হবি না, এটা ধরাই লাগবি। হ্যাঁ, তারপরে দেখবেন আমি কয়ে নি, তারপরে দেখবেন যে আমি মায়ারে অযৌক্তিক ভাবে ধরি নাই। এরা যে আওয়ামী লীগ যে পরিবেশ সৃষ্টি করেছে, বাকশাল যে পরিবেশ সৃষ্টি করেছে, এর জন্য এটা ওদের প্রাপ্য। ওর মাইয়া কার সাথে বিয়া দিছে জানেন? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, এক পাকিস্তানির লগে বিয়া দিছে। আল্লাহ, দরবেশ বানায় দাও। চেতনা শিবিরে এত বড় কমান্ডার হাঙ্কারে সকাল সন্ধ্যা পাকিস্তান পাঠায় দিবার চায় বাকশালীরা। আবার কয় আমরা নাকি পাকিস্তানি ফসল। হ্যাঁ, এখন কি আমাদের ছেড়ে দেওয়া উচিত? আমরা তো ছেড়ে দেবো না। কয়দিন আগে গেছে শ্বশুর বাড়ি, দেখেন পাকিস্তানি ফ্ল্যাগ দিয়ে স্ট্যাটাস মারিছে। উইয়া গেছিল, আগুলো হলে গেছিল, আসসালামু আলাইকুম বিআই সাহেব গান গাওয়ার জন্য। দেখেন বিআইয়ের সাথে ছবি তুলিছে, কি মজা। হ্যাঁ, তো পাকিস্তানি জন্য তোকে মাইয়ারা দিও না থাকে কে? হ্যাঁ, আর হাঙ্কেরে কোষ পাকিস্তানি পয়দা। হ্যাঁ, জাউরা বাঞ্চ। হাসিনার মাইয়াও বিয়া দিছিল এক রাজাকারের নাতির লগে। আরো এক্সাম্পল দিবার পারি, পাকিস্তানি আর রাজাকার ছাড়া ওগুলো মাইয়ার বিয়ার পাত্র পাওয়া যায় না। হ্যাঁ, এটা হইতেছে পোয়েটিক জাস্টিস। আচ্ছা, ওই যে জাফর ইকবাল সার জাফর ইকবাল, হ্যাঁ, ড্রোনাচার্য ড্রোন ফোন বানায়, হয়তো ওগুলো আইকন। ও বাচ্চা ছেলে মেয়েদের রেসিস্ট বানানোর জন্য কইছিল পাকিস্তানের নাম মুখে নেওয়ার জন্য নাকি পরে নাকি দাঁত ব্রাশ করতে হবে, তাতে মুখ অশুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই হাবিবুল আওয়াল মাইয়া যে পাকিস্তানি পোলার ঘর করে, তার লগে ভাব ভালোবাসা করে, আর কি করে কইলাম না, মুরব্বীরা আছে, সোলপোল আছে, চ্যাংনা বাংলা আছে, কিন্তু বুঝায় না আর কি। তো কি করে, তো সার ড্রোনা সাহায্য,
হ্যাঁ, জাফর ইকবাল গর্থযোদ্ধা বিশিষ্ট হাবিবুল আহলের মাইয়া কি ব্রাশ করবি? হ্যাঁ হ্যাঁ, রে কয়ে দেন, হ্যাঁ, পিছলাতে পারবেন না। দেশের ফিরলে আমি জিগামু, ভরা জলসাদ জিগামু, ক্যামেরার সামনে যেটি পামু সেটি ধরমু। পাকিস্তানের নাম মুগেলের দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার করা লাগে, মুখ অপবিত্র হইয়া যায়। তাইলে পাকিস্তানি পোলা বিয়া করলে কি ব্রাশ করা লাগে এটা জিগামু আমি। যেটি পামু সেটি জিগামু, আপনারা যেটি পাবেন সেটি জিগাবেন। হাসিনা জয় বাংলা হইলে আর কি। তো ফাইনালি এখন কি হবি? আমাকে এটা করণীয় কি? আমরা তো আগে ধরে নিছিলাম যে আওয়ামী লীগের সাপোর্ট 10%, তাই না? এখন দেখলাম এটা 2 থেকে 3%। ভোট বর্জনের ডাক দিছিল কে? আমরাই তো দিছিলাম, তাই না? হ্যাঁ, তার মানে পাবলিক আমাদের ডাক শুনিছে, পাবলিক আমাদের পিছে আছে। আওয়ামী লীগ হেন পদ্ধতি নাই প্রয়োগ করে নাই ভোটার আনার জন্য, পারে নাই তাও, তাই না? ওগুলো মরাল এখন সর্বনিম্ন পর্যায়ে। 1971-এ পাকিস্তানি বাহিনীর পরাজয়ের আগের মুহূর্তের মতো। আমার ইউটিউবে তো মেলা কমেন্ট আসে, তো প্রায় 4-5 হাজার, কোনো 10-12 হাজার ছেড়ে যায় আর কি। তো উঠি কিছু বাকশালী জাউরা আছে না, আর মোদিপুত্র, ওরা আসে। এগুলো লাফালাফি বেড়ে গেছে ইদানিং আর কি। এগুলা কয় কিছুই তো করবে পারলেন না। আরে ভাই, এত বড় ভোট বর্জনের প্রোগ্রামে খালু, তাও মনে হচ্ছে কিছুই পারি নাই। তোরা আসলে বড় হয়ে গেছে আর কি, তাই টের পেস না। তোর তো সমস্যা কুরানি। হ্যাঁ, কার কার কুরানি বেশি হিসাব রেখেছি। হাসিনা জয় বাংলা হইলে সারদা একাডেমির ঘোড়া আছে না, ওগুলো দিয়ে তাহলে কুরকুরানি থামবি। হাসিনা যাওয়াই লাগবি, আমেরিকাও স্যাংশন দিক আর না দিক। যেই 97% জনতা যারা নীরব প্রতিবাদ জানাইছে, আমাদের কর্মসূচিতে সমর্থন জানাইছে হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, এর ভগ্নাংশরে মাঠে নামাইতে পারলেই বিজয়। খারাও কাঁঠাল রানী, আমরা আকাশ ফুইরা আসবো, আমরা পাহাড় ভেঙে আসবো, আমরা প্লাবনের বেগে আসবো, জলোচ্ছ্বাসের মতো আসবো। খালি আমরা সংগঠিত হই। আমাদের কাজ এই নীরব প্রতিবাদীদের ভাষা দেওয়া, উনাদের আমাদের রাস্তার সংগ্রামে সামিল করা। এই কাজ আমাদের এই রাজনৈতিক প্রত্যাখ্যানকে রাজনৈতিক সংগ্রামে রূপ দিতে হবে। আমাদের প্রাণের প্রিয় মাঠের লড়াইয়ের কর্মীরা হাসিনা বিরোধী সকল শক্তিকে ভেদাভেদ ভুলা এক লক্ষ্যে আজ থেকেই আসেন আমরা ঝাঁপায় পড়ি একসাথে। আমাদের মায়েরে আমরাই ডাকাতের হাত থেকে রক্ষা করব, আমাদের নিজেদের শক্তিতে, আমাদের নিজেদের হিম্মতে। আন্তর্জাতিক শক্তির সাহায্য যদি পাই, মোস্ট ওয়েলকাম, অনেক ভালো। না পাইলেও ক্ষতি নাই। হাসিনা, ইউর ডেজ আর নাম্বার। বাংলার মাটিতে তোমার বিচার হবে। বেশি দূরে না সেই দিন, সেই দিনের জন্য তুমি তৈরি হও।